রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো। কায়েম করা লাগবে ইনশাআল্লাহ। এই নামাজ আপনার বন্ধু হয়ে যাবে। সালাত বলবে আমি তোমার নামাজ, দুনিয়াতে যে তুমি নামাজ কায়েম করেছিলাম, নামাজ পড়েছিলাম, সেই নামাজ আজকে আমি তোমার বন্ধু হয়ে তোমার কবরে চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আরেকজন আগন্তুক মিটিয়ে মিটিয়ে আলো নিয়ে আগমন করবে। মাইয়েত বলবে কে তুমি আমার পাশে এসে দাঁড়ালাম। তখন ওই আগন্তুক বন্ধু মাইয়েতকে বলবে, ইমানদারকে বলবে আমি তোমার রোজা মাহে রমজানুল মুবারকের মাসে তুমি যে আল্লাহর হুকুম পালন করে রোজা রেখেছিলা, আজকে আমি রোজা তোমার বন্ধু হয়ে তোমার পাশে এসে দাঁড়ালাম। প্রিয় হাজিরিন, কিছুক্ষণ পরে আরেকজন মিটি মিটি আলো নিয়ে আগমন করবে কবরবাসীকে সঙ্গ দেওয়ার জন্য। জিজ্ঞাসা করবে কে তুমি? বলবে আমি তেলাওয়াতুল কোরআন। দুনিয়াতে তুমি সুললিত কণ্ঠে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছো, তোমার রুটিন হিসাবে কোরআন অধ্যয়ন করেছো, কোরআন গবেষণা করেছো, সেই কোরআন তেলাওয়াত তোমার বন্ধু হয়ে আজকে তোমার পাশে এসে দাঁড়ালাম। এভাবে করে ওয়াসাইরুল আমালি আলা রিজলিহি, মাইয়িত ঈমানদারের পায়ের কাছে এক এক করে তার সমস্ত আমলগুলো হাজির হবে আর বলতে থাকবে আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার কুরবানি, আমি তোমার দান সাদাকা, আমি তোমার তেলাওয়াতে কোরআন, আমি তোমার সকাল সন্ধ্যার ওয়াজিফা, 5 ওয়াক্ত নামাজের পরে যে তুমি জিকির আজকার করতে, আমি তোমার সেই না কামল, তুমি যে একজন অসহায় এতিম মেয়েকে বিবাহ দেওয়ার জন্য টাকা খরচ করেছিলে, আমি তোমার সেই সাদাকা, তুমি যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আলোনিয়া দারুল হিফজুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য যে 1000 ইট দিয়েছিলা, তুমি যে 1000 সিমেন্টের বস্তা দিয়েছিলা, আজকে সেই সাদাকা আমি তোমার বন্ধু হয়ে তোমার পাশে দাঁড়িয়ে গেলাম। কথা বুঝতেছেন আপনারা? তাহলে আমাদের আসল বন্ধুকে সন্তান, স্ত্রী, আমার ভাই বোন, আমার টাকা পয়সা, বলে আমার 10 তলা বিল্ডিং, আমার গাড়ি, আমার নেক আমল, আমার সালাত, আমার নামাজ, আমার রোজা। অথচ আফসোসের বিষয়, যুবক, কত সময় তুমি পার করো রাতের অন্ধকারে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে তোমার মালিককে খুশি করার জন্য। কয়দিন তুমি, কয় রাত তুমি 2 রাকাত নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য রাতের অন্ধকারে জেগেছো। নিজেকে প্রশ্ন করো। তোমার বন্ধুর মহলে আড্ডা দেওয়ার জন্য, খেলা দেখার জন্য, নিজে খেলার জন্য, রং তামাশা করার জন্য অসংখ্য রজনী আমরা নির্ঘুম কাটিয়ে দিই। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার মালিককে খুশি করার জন্য কি আমরা ভোর রাত্রে ওঠার সে অভ্যাস তৈরি করতে পেরেছি? জিজ্ঞাসা করি আমার প্রিয় বাবাজিরা। সেজন্য আসুন, সালাত আপনাকে সমস্ত প্রকারের অন্যায় কাজ থেকে রক্ষা করবে। এই নেক আমল আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার সাথে থাকবে। আপনার সব নেক আমলগুলো আপনার প্রকৃত বন্ধু, আমার আপনার প্রকৃত বন্ধুর নেক আমল ছাড়া আর কেউ নয়। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। অসুবিধা হচ্ছে? এই জন্য মৃত্যু অবধারিত, মৃত্যু দূর যে কোনো সময় আপনাকে এবং আমাকে